অনেক ক্ষেত্রে কিন্তু আমরা শুনেছি যে লেজার করার পরেও বা প্রপার ট্রিটমেন্টটা করার পরেও কিন্তু রোগী তার দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে না। এবার আরেকটা বিষয় আসি, আমরা তো এতক্ষণ নতুন রক্তনালী তৈরির কথা বললাম, এটা আরেকটা বিষয় আছে ম্যাকুলা, যেটা বললাম দৃষ্টির মেইন পার্টটা, এখানে কিন্তু কোনো ভেসেল নাই। দেখা যায় যে নতুন রক্তনালী তৈরি হলো, কিছু ইসমিক জোন তৈরি হলো, কিন্তু ম্যাকুলার ইডিমা হয়ে গেল। ম্যাকুলার ইডিমাটা কি? চোখের মধ্য পর্দায় পানি জমে যাওয়া। এবং পানিটা জমে গেলে তখন কি করতে হয়? এটা ইনজেকশনের মাধ্যমে পানিটা কমাই দিতে হয়। তো আমি যে বললাম নন পলিফেটিভ স্টেজ, পলিফেটিভ, নন পলিফেটিভ স্টেজেও কিন্তু পানি জমতে পারে। তো এটা আসলে আমি যত স্টেজই বলি, রুগী তো জানতে হবে সে কোন স্টেজ আছে। সে কীভাবে বুঝবে? সে দেখবে কি, সে যখন একটা দিকে দেখতেছে, কুয়াশা পড়লে যেমন ঝাপসা দেখে, সেরকম ঝাপসা দেখবে। ঝাপসা দেখলে কি মনে হবে? যে একটা স্বচ্ছ জিনিসকে সে অস্বচ্ছ দেখবে। একটা ঘড়ির কাঁটা সে ক্লিয়ারলি দেখবে না, একটা লিখতে গেলে সে ঝাপসা দেখবে। পাওয়ার বাড়িয়ে দিলেও সেটা কার্যকরী হবে না। তখন বুঝতে হবে তার ম্যাকুলাতে পানি জমেছে, এবং ম্যাকুলাতে পানি যদি জমে যায়, সেটা কিন্তু ইনজেকশনের মাধ্যমে ট্রিট করতে হয়। সেখানে বিভিন্ন রকমের ব্র্যান্ডের ইনজেকশন পাওয়া যায়, মানে কিছু পরীক্ষামূলকভাবে পরীক্ষিত ব্র্যান্ড আছে, সেগুলো দেওয়া ভালো। অনেক রকম ইনজেকশন আছে, রোগীর ক্রয় ক্ষমতার উপর ডিপেন্ড করে একটা ইনজেকশন চুজ করে নিতে হবে। এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন রয়েছে, যেটা আপনি ক্রয় ক্ষমতার বিষয়টা নিয়ে আসলেন এবং একই সাথে বললেন মেডিসিনের কথা। অনেক রোগীরা কিন্তু কিছুটা ভীতি থেকে এবং সেই সাথে খরচের কথা চিন্তা করে কিন্তু অপারেশন করতে চায় না বা লেজার করতে চায় না, বিকল্প হিসেবে তারা কোনো চোখের ড্রপ বা মেডিসিন নিতে চায়। এক্ষেত্রে আপনাদের আসলে পরামর্শ কি? আমরা পরামর্শ দিব, অবশ্যই যে ক্ষেত্রে ইনজেকশন লাগবে ইনজেকশন দিতেই হবে। এটা কিন্তু অল্টারনেট কোনো ড্রপ ট্যাবলেটের ভূমিকা নেই। এটা প্রথম মাথাতে ঝেড়ে ফেলতে হবে। অনেকে হয়তো ভাবতে পারে না, আমি একটু ড্রপ দিয়ে দেখি কি হয়, এটা বিপদে পড়ে যাবে। অনেকে ভাবে আমি একটু ক্যাপসুল ভিটামিন ট্যাবলেট খাই, বিপদে পড়ে যাবে, কোনো প্রাকৃতিক কাজে লাগবে না। সুতরাং ইনজেকশন দিব যখন ম্যাকুলাতে পানি জমে, অবশ্যই ইনজেকশন। যখন নতুন রক্তনালী তৈরি, অবশ্যই লেজার। এই দুইটা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড। এর বাইরে কিন্তু আসলে কোনো কিছুই খাটবে না। সুতরাং আমাদের এখানে সতর্ক হতে হবে, যখন আমাদের ইনজেকশনের কথা বলা হবে, কোনো বিশেষজ্ঞ ইনজেকশনের কথা বলবে, অবশ্যই তাকে ইনজেকশন দিয়ে সেই পানিটাকে, ধরেন একটা 250 মাইক্রন একটা থিকনেস, এটা ধরেন 400 মাইক্রন হয়ে গেল। তো আমি এখন যদি ইনজেকশন না দিই, এটা 800 মাইক্রন হয়ে যাবে। তখন কিন্তু আমার আরও বিপদ হয়ে যাবে। একটা ইনজেকশন আমার 3টা 6টা ইনজেকশন লাগবে। কারণ যখন আমাকে প্রেসক্রাইব করা হবে ইনজেকশন, একটা ইনজেকশন দিয়ে আমি হয়তো পার পেয়ে যাব। আবার দেখা গেল যে এখন লেজার করতে পারলে, লেজার করলাম না, 3 মাস পর কিন্তু হেমোরেজ হয়ে একদম ব্লাইন্ড হয়ে যেতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা পাই এরকম 2 চোখে উইদিন শর্ট পিরিয়ডে সেটা অ্যাডভান্স স্টেজে চলে যায়। কারণ যখন একবার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, পলিফেটিভ স্টেজ থেকে কিন্তু অ্যাডভান্সে যেতে সময় লাগে না, 3 থেকে 4 মাসের মধ্যে অ্যাডভান্স স্টেজে চলে যায়।